জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ড ঠাকুরের জন্য বৃহস্পতিবারের মালা টালা সব নিয়ে চলে এসছে। আর এখন বাজে 10:45 বাজতে চললো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, তাও আজকে একটু দেরি করে উঠলাম। হঠাৎ করে রাত্রির থেকে মাঝরাত্রির থেকে আমার একটু পেটের প্রবলেম দেখা দিয়েছে। পেট এত যন্ত্রণা করছিল রাত্রিবেলা, ঠিক মতো শুতে পারিনি। তারপরে তো লুজ মোশন শুরু হয়েছে, যদিও বেশিবার হয়নি, দুবারই হয়েছে, কিন্তু দুবারই বেশ পেটের যন্ত্রণাটা করেই হয়েছে। তো ওষুধ এখনও খাইনি, এই তো জাস্ট ফ্রেশ হলাম। ওষুধ খাবো, ওষুধ খেয়ে নেবো কালকে। হয়তো ওই পরের প্রথমটা খাওয়াতে কিছু হয়নি আমার মনে হচ্ছে। রাত্রিবেলা যে ওই খেয়েছিলাম, কী বলে নামটা, মোগলাই পরোটা অনেকক্ষণ রাখা ছিল, তো তেলটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো আমার মনে হয় ওটা থেকেই হতে পারে। তো যাই হোক, ওষুধ খাবো। আজকে শরীরটা ভালো লাগছে না। আর রান্না বলতে গেলে দেখছি কী করি। পাট পাতার ঝোলটা তো রয়েছে, আর ভাবছি একটু আলু সেদ্ধ করে নেবো। আলু সেদ্ধ দিয়ে আমি খেয়ে নেবো, এরা সামনে আলু সেদ্ধ দিয়ে খেয়ে পাট পাতার ঝোলটা খেয়ে নেবে। আর রাত্রিরে যে মধ্যে পটল আলুর রসাটা কালে করে তো খাওয়া হলো না, সেটা আজকে রাত্রিরে অবশ্যই খেতে হবে। আর আমি দেখছি রাত্রিরে আমি রুটি খাবো না ভাত খাবো সেটা দেখতে হবে। ভাত তো বেশি চাল তো আমি নিই না, একবেলার জন্যই চাল নিই। তো দেখি এখন কী করা যায়, যদি দরকার পড়ে রাত্রিবেলা দুটো ভাত বসাতে হবে আমার জন্য। তো আপাতত এখন আমি ওষুধ আমি একটু খাই, 2-3টে বিস্কুট খেয়ে ওষুধটা খাই, তাহলে পরে দেখছি কী করা যায়। ছেলেকে তুলতে হবে, কারণ ছেলের তো আমার স্যার আছে, স্যার আসবে, মাসিও আসার টাইম হয়ে গেছে আজকে, যেহেতু অনেকটাই বেলা করে উঠেছি। তো আমার হাজব্যান্ড অনেকক্ষণ উঠেছে, উঠে অর্ধেক কাজও হয়ে গেছে। তো ওর মতো করছে কাজ, নিজের কাজ, আর আমি এখন আমার কাজ কাছে হাত দেবো। আজকে দিনটা জানি না কীরকম যাবে, সারাদিন শরীর খারাপ দিয়েই শুরু করছি। আর কি করব, শরীর তো এরকম যে হট করে হয়ে যাবে বুঝতে পারিনি। তো ঠিক আছে, আমি আবার পরে আসবো। চা বসিয়ে দিয়েছি মাসির জন্য, 10:30 বাজে। তো মাসি চা খাবে, আমি আজকে আর খাচ্ছি না চা। আর এখানে দুধ জাল দিতে বসিয়েছি, পুরোনো দুধই জাল দিচ্ছি। তো চলো মাসিকে চা করে দিই। চা মোটামুটি হয়ে গেছে, মাসির চা হয়ে গেছে, মাসি খাবে। আর এখানে দুধটা জল মোটামুটি হোক। এখন ছেলে উঠে পড়েছে, ছেলেকে এবার দাঁত মাজাবো। এখনও পর্যন্ত আমি ওষুধ খেতে পারিনি, ওষুধ বিস্কুটও খাওয়া হয়নি। এবার আমি খাবো কিছু পরে। চলে এসেছি এখানে, ডাল ভাবলাম, মা বললো একটু মুসুরির ডাল করে খাস, এমনি শুধু আলু সেদ্ধ খাস না। তো তার জন্য মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, হয়ে গেছে সিটি মারা। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, দুটো মাছ বের করেছি, মাছ ভাজা করবো বলে, খাবো বলে ডাল দিয়ে আলু সেদ্ধ করবো। আলু সেদ্ধটা কাটা হয়নি এখনও। আর এই যে ইনাকে দুধ দিয়েছি, এখন ইনি দুধ খাচ্ছেন, স্যার আসবেন, তাড়াতাড়ি করে খেয়ে যাও। আর বৃষ্টি আরম্ভ হয়েছে, দেখুন বুঝছেন, বৃষ্টি আরম্ভ হয়েছে। কালকে অক্ষয় তৃতীয়া, আমার বাবার দোকানে অক্ষয় তৃতীয়া, আর বৃষ্টি হচ্ছে। তো চল, আজকে এইসব পরিষ্কার হচ্ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে। আর এইদিকে আমার মোটামুটি ডাল সাতলাবো এবার। ভাতও মোটামুটি হয়ে এসছে, আলু কাটা হয়ে গেছে, এবার আলু সেদ্ধটা বসিয়ে দেবো। ডাল হয়ে গেছে পুরোপুরি, আর এখানে ভাতও হয়ে গেছে, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এবার এখানে মাছটা ভাজবো। মাছ ভাজা মোটামুটি হয়ে এসছে, আর ছেলে তো মাছ ভাজা খাবে না, তাই দুটো বেগুন, ছোটো একটা বেগুন পড়েছিল, দুটো টুকরো করে দিলাম, ছেলেটা খেতে পারবে তাহলে। তো মোটামুটি এটা ভাজলেই হয়ে যাবে। আর আমার এখানে আলু সেদ্ধটা আমাদেরটা একটু সামান্য তেল দিয়ে মাখবো, আর আমার হাজব্যান্ডটা তেল ছাড়া মাখবো। তো রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবার পরে আসছি তাহলে। আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল আর পাট পাতা কালকে ঝোল। আর আমার ছেলে ঘরে গেছে খেলতে, ছেলেকেও খাইয়ে দিই। আমি তো একটু ভাত খেয়েছি, যেহেতু ওষুধ খাওয়ার ছিল তার জন্য। তো ছেলেকে খাইয়ে দিই, ছেলেকেও খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। এখন 1:20 25 বাজতে চলো। আর স্যার এইমাত্র গেল। তো যা মেঘ করেছে, চলুন দেখাই কি মেঘ করেছে। কাজের সময় এই যে দেখুন, এই হচ্ছে ওয়েদার। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। দেবের পুজো তো আজকে বৃহস্পতিবার, দেখতেই পাচ্ছেন, সাজিয়ে গুজিয়ে আমার হাজব্যান্ড করেছে। লক্ষ্মী ঠাকুরকেও ভালো মতো পুজো করা হয়েছে আজকে, প্রত্যেক সপ্তাহে যেমন করে সেরকম। এখন বাজে 2:05। গুড আফটারনুন। খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি সেরে ফেলেছি, অল্প করে তখন ভাত খেয়েছিলাম, তারপরে ছেলেকে খাইয়ে দিলাম, হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। তো ছেলে পুরো ভাতটা খেতে পারলো না, আমি একটু পরেই খেতাম, এত তাড়াতাড়ি খেতাম না। তো যেহেতু আমার তখন খেয়েছিলাম বলে পেটটা একটু ভর্তি ভর্তি ছিল, কিন্তু ছেলেটার ভাতটা পুরোটা খেলো না আজকে, যেহেতু টিভিটা চালাতে পারছি না, মেঘ ডাকছে বলে। তো সেই জন্য আমার ছেলেরও আর মুখে সেই ভাত, এই ডাল ভাত ওর যে কী পছন্দের খাবার। আমি আপনাদের যেদিনকে ও
টিভি দেখে খাবে, আপনাদেরকে দেখাবো, দেখবেন পুরো ভাত ও নিজে একা ফিনিশ করে। সেদিনকে আমাকেও খাইয়ে দিতে হয় না, যেহেতু আজকে টিভি চলছে না, এই বিদ্যুৎ চমকাচ্ছে বলে, তো সেই জন্য ওকে আজকে আমি খাইয়ে দিচ্ছি, তবুও ও খেলো না পুরো ভাতটা। ও টিভি ছাড়া ও একদম খায় না, নালে টিভি নালে মোবাইল, যে কোনো একটা হলে ও খাবে। কী যে বাজে অভ্যেস এই বাচ্চাদের। আমার ছেলে না, এরকম অনেককে দেখেছি, এরকম বাচ্চারা এরকমভাবে টিভি দেখবে নালে মোবাইল দেখবে, তাহলে খাবে নালে খাবে না। এটা আমি অভ্যেসটা আমি অনেকটাই মোবাইলটা ছাড়িয়ে দিয়েছি। আমি ওর হাতে আগে তো আরও ওর ইয়ে ছিল, নিয়ে একটি মোবাইল দেখতো, কিন্তু আমি এখন অনেকটাই ছাড়িয়ে দিয়েছি, কারণ এখন টাইমও পাই না, আর টাইম পেলেও আমি দিই না। আর টিভিটাও বলতে গেলে ওই দুপুরবেলা খাওয়ার সময়, রাত্রিরেটুকু খাওয়ার সময়, আর ও সারাদিনে দেখার সময় পায় না। আর যেদিনকে পায় সেটা হচ্ছে ছুটির দিনে। এই হচ্ছে ব্যাপার। খুব ভালো খেলাম, পুরো অর্ধ ভাত তো আর খেতে পারিনি, অল্প করে ছেলের ভাতের মধ্যে একটুখানি ভাত নিয়ে মেখে জেগে খেয়ে নিয়েছি। আর ওয়েদার তো মানে বৃষ্টি পড়ছে, খুব ভালোই ওয়েদার, কিন্তু কালকে অক্ষয় তৃতীয়া, আমার বাবার দোকানে অক্ষয় তৃতীয়া হয়, সেটাই চিন্তায় ভগবানকে বলছি কালকে যেন বৃষ্টিটা না হয়, হলে একদম ম্যাচিকার হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড এখন বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারছে না, আর বাবা মা বারবার ফোন করছে। আমার শরীরটা যেহেতু ভালো না, সেই জন্য হ্যাঁ আমার আর ওই মানে পেটের যে প্রবলেমটা আগের তুলনায় অনেকটাই ভালো আছে, আমি ওষুধ খেয়ে নিয়েছি, তো আপাতত এখন ভালো আছি। তো ঠিক আছে, আবার বিকেলে আসছি। খাচ্ছি, খিদে পেয়েছে, তার জন্য আমার হাজব্যান্ড এনেছে মুড়ি মাখা আমাদের পাড়ার দোকান থেকে, ও খাচ্ছে। আমার ছেলে এখন ঘরে সন্ধ্যা দিচ্ছে, চলুন দেখেন। ওই যে ঠাকুর কেউ সবার কাছে, ছেলে তো জানেন লুকিয়ে পড়েছে। এখন বাজে 6:10, ওর আন্টি ঢুকবে, তাই তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়ে খেয়ে নাও বাবা, আন্টি কিন্তু চলে আসবে। সন্ধ্যে তো আমার ছেলে দিয়ে দিয়েছে, আর এখন বাজে 6:40। এই যে আমার ছেলে, কেমন লাগলো আমার মুড়ি মাখাটা? গুড ইভিনিং। মুড়িটা খেলাম, এত তাড়াতাড়ি খেয়েছি তো খুব খিদে পেয়ে গেছিলো। আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে খেলাম। তো আমাদের পাড়ায় তো এই শনিবার শীতলা পুজো, তো তার জন্য আমাদের পাড়াতে পুরো আমাদের ফ্ল্যাট বলুন, চারপাশে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, তো সেটাই চলুন আপনাদেরকে দেখাই। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, বৃষ্টি পড়তে আবার শুরু করে দিয়েছে। কি যে হচ্ছে না বুঝতে পারছি না। এই বৃষ্টি হচ্ছে ভালো একদিকে, কিন্তু কাজের সময় বৃষ্টি হলে বলুন কীরকম বিচ্ছিরি লাগে। এই যে চারিদিকে পুরো লাইটিংয়ে দিয়ে সাজিয়ে আমাদের ফ্ল্যাটটা পুরো সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এমনি বৃষ্টিও পড়ছে, দেখতে পাবেন না এখন, টিপটিপ করে পড়ছে, যেহেতু হাওয়া দিচ্ছে ভালোই লাগছে। একদিকে বৃষ্টি পড়ছে, কিন্তু এই কাজের সময় বৃষ্টি পড়লে না আমার হাজব্যান্ডের বলুন, যারা রাস্তায় ঘুরে ঘুরে কাজ করে তাদের প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক, ছেলের এখন আন্টি চলে আসবে, আন্টির কাছে পড়তে বসবে। এখন বলেছিল 7টায় আসবে, তো আমাকে আবার SMS করে বলে দিল যে 6:30 আসবে। তো 6:30 অলরেডি বেজে গেছে, ওই মনে মনে 7টায় মনে হয় ঢুকবে। তো যাক গিয়ে ততক্ষণ মুড়ি খাওয়াটা হয়ে গেছে, ভালোই হয়েছে একদিকে। তো ঠিক আছে, আপাতত রুটি করে চলে গেছে, কারণ আমাদের রুটি করার মাসি। তো আজকে যেহেতু রাত্রিরে আমি ভাত খাবো, রুটি খাবো না, তো ভাত আর ফুলকপি, বারবার ফুলকপি বলছি, আমাদের পটল আলুর রসাটা রয়েছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে। মুড়ি খেয়েছি তো, বেশি খাবার আবার দরকার পড়বে না, এখন মোটামুটি শরীরটা ভালো আছে। তো ঠিক আছে, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার দিতে চলে এসেছি, মোটামুটি খাবার গরম করে নিয়েছি, আমার একটু ঝোল রেখেছি, ভাত খাবো বলে। এই হচ্ছে আমার ভাত রাত্রিরের, এই যে ভাত, আর এই হচ্ছে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের। 10:05 বাজে, আর ওই যে আমার ছেলে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আমি আসি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের তিনজনেরই কমপ্লিট হয়ে গেছে। ছেলে 2টো রুটি খেলো না, একটা রুটি খেলো, আমাকে বাহানা দিল কি আমি খেয়েছি, যে পেছনে দেখতে পাচ্ছেন আমার ছেলে, যে আমার পেট ভর্তি মুড়ি খেয়েছি, কিন্তু এখন আমার বলছে আমার খিদে পেয়েছে। আর আমার এমনিতেই আমার অল্প ভাত ছিল, আমারও আর একটু ভাত হলে ভালো হতো, কিন্তু রুটিও আমি একদম কম করে করিয়েছি। আজকে যেহেতু রুটি খাবো না বলে, বেশি করলে প্রত্যেকদিন রুটি বেশি বেশি থেকে যায়। আর মাসি এখন দেখছি কদিন ধরে রুটি খাচ্ছে না গরমের জন্য, বলছে বিস্কুট দাও। তো তার জন্য রেখে তো আর লাভ নেই, এতগুলো টাকা দিয়ে কিনে, আটা ময়দা কিনে, এগুলো মানে লোককে দিয়ে কাজ করিয়ে তারপরে মাসিকে দিয়ে বেলাবো, সেটা আমার খুব একটা ইচ্ছে নেই। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাদের চাল বাড়ন্ত হয়ে গেছে, সেজন্য রান্নাঘরে চালগুলো সব ঢাললো, কিন্তু এত ভারী, ওটা আমি ঢালতে পারি না। আর ছেলে তার সাথে সাথে কাজ করেছে, হাতে হাতে করে এসে আমাকে এবার বদমাশি করছিল আমার কাছে। এখন শুধু বলছে কি, এখন আমার পেট ভরেনি, আমাকে নাগিটসটা ভেজে দাও, এই বলছে। এই যে কী রে, খেলি না কেন? ভাল লাগে না ভাত খাওয়ার জন্য উঠে পড়ে লাগছিলিস বল? আজকে ভাত কম করেছি, এই হচ্ছে ব্যাপার, সেই জন্য খেলো না।
তো ঠিক আছে, মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।